বন্ধুর প্রেমের আগুন ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকে ভিতরে বন্ধুর প্রেমের আগুন ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকে এক কোণে বন্ধুর প্রেমের ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকের ভিতরে বন্ধুর প্রেমের ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকের ভিতরে দরদি রে বন পুরিলে সবাই দেখে ও জলিল জান মনের আগুন কেউ না রে দেখে রে ভাবে বন পুরিলে সবাই দেখে এইভাবে মোহনের আগুন আমার সম্বল চাঁদের আগুন জলিল চাঁদ ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকের ভিতরে দয়াল প্রেমের ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকের ভিতরে দয়াল প্রেমের ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকের ভিতরে ওরে আমি সহিতে পারি না জালা জলিল জান রে কারো কাছে যাই না রে বলা আমি সহিতে পারি না রে জালা ও কাশেম চান কারো কাছে যাই না রে বলা রে প্রেমের আগুন ঘুইসা ঘুইসা চলে আমার বুকে এক কোণে ঘুইসা ঘুইসা চলে আমার বুকের ভিতরে
আকুল দরিয়ার মাঝে আমায় ভাসাইলি রে বন্ধুর প্রেমে আহা ঘুষা ঘুষা চলে আমার বুকের ভিতরে বন্ধুর প্রেমের আগুন। ঘুষা ঘুষা চলে আমার বুকের ভিতরে। বন্ধু প্রেমের আগুন ঘুইসা ঘুইসা জলে আমার বুকের ভিতরে। বন পুরিলে সবাই দেখে মনের আগুন কেউ না রে দেখে। আমার বন্ধু প্রেমের আগুন গুইসা গুইসা চলে আমার বুকের ভিতরে। বিচ্ছেদ গান অনেক ধরনের বিচ্ছেদ গাওয়া যায়, যেহেতু এটা একটা আল্লাহর ওলির দরবার, এখানে ভাব বিচ্ছেদ গান ছাড়া হৃদয়ে লাগে না। তাই গানের মধ্যে বললেন আমার বন্ধুর প্রেমের আগুন ঘুইসা ঘুইসা জ্বলে বুকের ভিতরে। ইরান থেকে আমার খাজা বাবার কাছে মহিউদ্দিন নামক একজন লোক গেল মুরিদ হইতে। যাইয়া বলে খাজা বাবা আপনি আমাকে মুরিদ করেন। বলে তুমি আমার কাছে মুরিদ হইতে আসছ, তোমার বাবা মায়ের কাছ থেকে কি অনুমতি নিয়েছ? বলে হ্যাঁ, আমার বাবা মা আমাকে অনুমতি দিয়েছেন, আপনি আমাকে মুরিদ করেন। বলে ঠিক আছে। আমার খাজা বাবার হাতে হাত রেখে মহিউদ্দিন মুরিদ হইলেন। যখন মুরিদ হইলেন, সকাল হইতে না হইতেই ফজরের আজান পড়েছে। এমন সময় আমার খাজা বাবার কাছে গেছে, যাইয়া কয় খাজা বাবা আপনি আমাকে বিদায় দেন। কয় কেমন কথা হলো? এশার নামাজ পরে তুমি আমার কাছে মুরিদ হইলা, আর এখন ফজরের আজান হইতে না হইতে তুমি আমার কাছে বিদায় চাও? একটা রাত্রর ব্যাপারে আমি তো তোমাকে কিছু বলতেও পারলাম না, কিছু দিতেও পারলাম না। বলে খাজা বাবা আমি তো জাহাজ চালাই, আমি জাহাজের সারেং, আমার জাহাজে যেতেই হবে, না গেলে তো হবে না। বলে যাও, যেহেতু তুমি আমার কাছে বিদায় চাচ্ছ, এক রাত্রের ব্যাপার, তুমি আমার কাছে মুরিদ হইলা, তোমাকে আমি কিছু দিতে পারলাম না। মহিউদ্দিন তবে শোনো, তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ো তাহলে আমি খাজা বাবা আমাকে স্মরণ কইরো, তাহলে তোমার বিপদ থাকবে না। মহিউদ্দিন খাজা বাবার চরণে একটা ভক্তি দিয়ে পড়লেন। ভক্তি দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছে বলতেছে বাবা মা আমি আজমিরে গিয়ে খাজা বাবার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি। বাবা মা শুনে বড় খুশি হইল। কয় মহিউদ্দিন আমাদেরও বড় ইচ্ছা ছিল তোকে খাজা বাবার কাছে মুরিদ করাবো, তুই যেহেতু এই কাজটা একাই সম্পূর্ণ করেছিস, ও মহিউদ্দিন আমরা বাবা মা মিলে তোকে এখন বিয়ে করাইতে চাই। বলে বাবা মা তোমরা যেটা ভালো মনে করবে তাহাই করো। বাবা মা মিলে মহিউদ্দিনকে বিয়ে করাইলো। আগে মহিউদ্দিন বউকে দেখলো না, বউও মহিউদ্দিনকে দেখলো না। বাসর ঘরে গেল, যাবার পরে মহিউদ্দিন যখন স্ত্রীর ঘুমটাটা খুললো, দেখে বাবা মা এত সুন্দর একটা নারীকে বিয়ে করিয়েছেন। মহিউদ্দিনে খুব খুশি, ওই নারীটাও মহিউদ্দিনকে দেখে খুব খুশি হইয়া গেলেন। পরের দিন সকালবেলা স্ত্রীকে বলে তোমাকে তো আমার বাবা মা পছন্দ করে বিয়ে করাইছে, তুমি জানো কি না আমি জানি না, আমি তো জাহাজ চালাই সমুদ্রে, আমি জাহাজের সারেং, আগামীকাল আমি জাহাজে চলে যাব, তুমি আমাকে বিদায় দাও। বলে স্বামী আপনার জাহাজে কত লোক হয়? বলে প্রায় 7 থেকে 8,000 লোক। বলে অত লোকের ভিড়ে যদি আমার একটু জায়গা হয়, আপনার জাহাজে আপনি আমাকে একটু সঙ্গে করে নিতে পারেন? বলে ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাব। স্ত্রীকে সঙ্গে করে জাহাজের মধ্যে উঠলেন। উঠে বাজান ওই জাহাজটা চালিয়ে মহিউদ্দিন যখন মাঝদরিয়ার মধ্যে চলে গেছে, এমন একটা ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি যেমন বৃষ্টি তেমন ঝড়। কত লঞ্চ এই পদ্মা নদীতে ডুবে গেছে।
কত জাহাজ ডুবে গেছে, কত আপন আপন মানুষ কতজন হারিয়ে ফেলেছে। ওই জাহাজটা চালিয়ে মাছ দরিয়ার মধ্যে যখন ওই ঝড় উঠে গেছে, মহিউদ্দিন এখন সামনেও চাইতে পারে না, পিছনেও চাইতে পারে না, মাছ দরিয়ার মধ্যে ঘোর পাকে পড়ে গেছে। 7,000 মানুষের জান মহিউদ্দিনের। এখন কি করবে মহিউদ্দিন বুঝে পায় না। মহিউদ্দিন জাহাজের দোতলার মধ্যে উঠেছে, উঠে মনে পড়ে গেছে খাজা বাবার কাছে যখন মুরিদ হইলাম, খাজা বাবা বলেছিল মহিউদ্দিন যদি কোনো বিপদে পড়ো তাহলে আমি খাজা বাবা আমাকে স্মরণ কইরো। এই বিপদের সময় খাজা বাবা বিনে আমি আর কোনো কিছু দেখতে পাই না। বসে বসে খাজা বাবাকে স্মরণ করে আর বলে, ওরে তুমি দেখা রে দে আশার পন্থে চাইয়া রে চাইয়া দয়াল আমার হায়ু বেলা যা আই ডুবি রে পন্থে চাহিয়া আশার পন্থে চাইয়া রে চাইয়া সম্বল চান রে আয়ু বেলা যা আই ডুবি রে তুমি আইলা রহিলা রে দয়ালামা এই নিদানে কোথায় রহিলা রে সলিল জানামা এই নিদানে তুমি দেখা
হইতে তোমায় রে হারা দয়াল রে সমান আমার আচারে মরা রে সেই দিন হইতে তোমার হারা দরদির সমান আমার মা আরাম অহদারে যেই দিন হইতে তোমায় রে হারা আমার দয়াল সমান আমার আচারে মরা রে ওরে আমি জলে ওরে হইলাম সারা রে প্রাণের দয়াল পীরিতে নহলে রে আমি জলে ওরে আমি জলে উরে হইলাম সারা দয়াল পীরি নহলে রে কোথায় রহিলা রে দয়াল আমারে নিদানে কোথায় রহিলা রে দয়াল আমারে নিদানে কোথায় রহিলা রে কি করিব কোথায় রে যাব তোরি ঘর ভাই কোথায় যাইয়া প্রাণ জুরা আবরে কি করিব কোথায় রে যাব আমার বাজান কোথায় যাইয়া প্রাণ জুরা আবরে তোমার আবুলে কোথায় রহিলা রে মুর্শিদা মা এই নিদানে কোথায় পথের দিকে চাইয়া রে চায়া বজনায়ু বেলা যা আই ডুবি ইয়ারে সচাই চাই রে দয়াল
জানায়ু বেলা যা আহাই ডুবি ইয়ারে তুমি আইলা না আরে প্রাণ কা নাইয়া বাজান দেখিতে কোথায় রহিলা রে মুর্শিদামা এই নিদানে কোথায় রহিলা কোথায় জাহাজটা ডুবে ডুবে যায়। জাহাজের দোতলার মধ্যে বসে খাজা বাবাকে স্মরণ করে বলে, কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে। বলা মাত্রই স্ত্রী এসে বলতেছে, স্বামী আপনি বেমারুন হবেন না, বেসাহস হবেন না। এই ৭,০০০ ৮,০০০ মানুষের যেই গতি হবে আপনার আমার সেই একই গতি হবে, আপনি এত চিন্তা করতেছেন কেন? মহিউদ্দিন বলে, তুমি চুপ করবে, নয়তো তোমাকে আমি গুলি করে মেরে ফেলবো। এখন আমি যেই হালে আছি, এখন আমার সামনে আমি মুর্শিদকে ব্যতীত কাউকে চিনি না। এখন আমার এই অবস্থায় আমার দয়ালকে ব্যতীত আমি আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। খাজা বাবাকে স্মরণ করে, ও বাজান ডুবে যাওয়া জাহাজটা আস্তে 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 করে উঠে সামনের দিকে চলতে লাগলো। তাই বলে, মুর্শিদ নাম যা হৃদয় ভরা, তার ভরা কি যাই রে মারা। তুই পরে দেখ না ঝড় তুফানে, দেখবি দয়াল চাঁদ তোর সামনে খাড়া। তাই নিদানের কান্ডারি মুর্শিদ, বিপদের কান্ডারি মুর্শিদ, ওই দয়াল নামের বিচ্ছেদ ছাড়া ওই বন্ধুর প্রেমের আগুন, ওই দয়াল প্রেমের আগুন তারাই বুঝে যে ওই প্রেমে মজেছে, যে মজে নাই সে বুঝে না। তাই বলেছে, আমায় কি আগুন জ্বালাইয়া গেলি অতরদি, পুইরা পুইরা হইলাম রে ছালি রে। বন্ধুর প্রেমের আগুন ঘুইসা ঘুইসা চলে আমার বুকে ভিতরে, ঘুইসা ঘুইসা চলে আমার বুকে এক কোণে। বন্ধুর প্রেমের
ওরে আমার বন্ধুর প্রেমের আগুন ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকের ভিতরে ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকের এক কোণে বন্ধুর প্রেমের বন্ধুর প্রেমের আগুন ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকের এক কোণে ঘুইসা ঘুইসা জ্বলে আমার বুকের ভিতরে ঘুইসা ঘুইসা জ্বলে রে আমার বুকের ভিতরে। গানের মধ্য দিয়ে আমার অনেক মায়েরা বোনেরা ছোট ছোট সোনামণিরা আমাকে ফুলের মালা পরিয়েছেন। এত মালা কোনো জায়গায় পাই না, একবারে মালা দিয়ে ভরপুর করে ফেলেছে আমাকে। আমি তাদের প্রতি ভালোবাসা রাখি। সম্বল ফকির সাহেবের 4 নম্বর ছেলে রহমান ফকিরের স্ত্রী জলিল ফকিরের বড় মেয়ে এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন এবং বর্তমান গদিনীশীল হামেদ ফকিরের ছোট মেয়ে হালিমা আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জালাল ব্যাপারীর বাবা হামেদ ব্যাপারী আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমার এক মা জননী সুরুজা বেগম আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হামেদ ফকিরের বড় ছেলের নাতি জয়নাল 500 টাকা। হামেদ ফকিরের বড় ছেলের ঘরের নাতি জয়নাল আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। সম্বল ফকিরের যিনি পীর যিনি মুর্শেদ তার ছেলে কাঞ্চন ফকির সাহেব আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্বল ফকিরের আরেক ছেলে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ঢাকা কামরাঙ্গীরচর থেকে আগত রনি স্টোর একসাথে 4 জোড়া মোজা দিয়ে এবং আরো 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ইনশাল্লাহ জীবন স্টোর জীবন স্টোর। ধন্যবাদ। যে দরদিরা টাকা দিয়ে টাকার মাধ্যমে সম্মান করেছেন দোয়া রেখেছেন তাদের প্রতি সালাম রাখছি। আমার মা বোনদের প্রতি ভালোবাসা, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ সকলকে।